এই মা, হচ্ছে কি, আপনার বেটা তো এখনো ঘুম থেকে উঠেনি। আলসা শুয়ে আছে। 9টা বেজে যাচ্ছে, আমি চলে যাচ্ছি অফিসে। বাচ্চা উঠলে, ঘুম থেকে উঠলে আপনি নেবেন, নয়তো আপনার ছেলেকে ডেকে তুলবেন, বাচ্চার জন্য কোনো সমস্যা না হয়। সওয়াল উঠলে তো আমিই লি, তুমি চলে গেলে কে দেখে সওয়াল? আমি তো দেখি নাকি? এত বুলা যাওয়ার কি আছে? এমন করে না, ভাবসাব দেখলে মাথা খারাপ। কি ভাবসাব মাথা খারাপ হয়? আমি চাকরি করি, আমি অফিসে কাজ করে আসবো, আবার আপনি ভালো করেই তো ভুলে যাচ্ছি, আবার তাও আমারই ভাব হয়ে গেল। আপনারা আসলেই কি আর বলবো, বলার ভাষা নাই। তো আমি তোমাকে কি বলনু? আমি তো ভালো করেই বলনু যে হলো আমাকে ভুলে যাওয়ার কে আছে? আমি তো সব সময় বাড়ির চাকরানির মতন কাজ করতেই থাকি, তুমি তো অফিসেই থাকো, সরলে থাকি, বাড়ির কাজ কাম করি, রান্না বাড়া করি, সবই তো আমিই করি। তুমি ওই চাকরি করে এসে ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে দিয়ে শুতো। তুমি কি করো? তা আমি চাকরি করি, আমি চাকরি করে টাকা ইনকাম করি, তাহলে সংসার চালাই, আবার আমি ওখানেও কাজ করে আসবো, বাসাতেও কাজ করব? এটা কেমন ধরনের কথা বললেন মা আপনি? মানুষের বেটার বইরা কি চাকরি করে না? না খালি আমার বেটার বই চাকরি করে যে হলে আমাকে এত কথা শুনতে হয়? মানুষের বইয়েরাও তো চাকরি করে, তো হলো আর তো কোনো কথা হয় না। তুমি এত এরকম কেন? আপনার সাথে বক বক করলে আমার হবে না, সরেন। আমি এখন চলে যাব, আমার অফিস যাওয়ার সময় পার হয়ে যাবে, তখন ওদিক যে আবার আমাকে আবার ঝাড়ি খেতে হবে। ঠিকই তো আছে, তুমি যেমন এঠে এসে আমার এক ঝাড়ি দিছ, ওদিক তোমাকে আবার দিবে। ঠিকই আছে, পিছন থেকে ধাক্কা হয়ে আসে। তুমি যেমন করবে তেমনই ব্যবহার ওদিকেও পাবে। মানুষের সাথে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার তুমিও পাবে, তুমি খারাপ ব্যবহার করবে মানুষও তোমার সাথে খারাপ ব্যবহার করবে, এটাই নিয়ম। আপনার লেকচার শুনলে আমার হবে না, সরেন, আমি এখন চলে যাই। ওই চাকরি করে জীবন শেষ হয়ে গেল। বাপরে বাপ, সংসারটা অশান্তি করে ফেললো। এই মেয়ে বাড়িতে এসে চাকরির টাকার মুখে ঝাঁটা মারি, বাড়ির অশান্তি হয়ে গেল। আমার বেটার জীবনটা জ্বালা পোড়া খেয়ে নিল, সাথে আমারও, সাথে সলটাও ভালোভাবে মানুষ হতে পারে না মায়ের কাছ থেকে। চাকরি করা বলা হবে না, চাকরি করা বউ না নিলে আবার আপনার বেটার ঘুম হবে? ওই কারণে তো চাকরিওয়ালা বলিস, ওই ঘুম পাড়বে তাই। এইটুক বুঝেন না আপনি মা? হ্যাঁ, আমি বুঝতে পারছি আর আপনি বুঝতে পারেন না? এই বাচ্চারা, ভালো করে পড়াশোনা করো। বাবা, ম্যাডাম আজ মনে হয় বাড়ির থেকে খেপে টেপে এসেছে। প্রথমে যে সার দিছে পড়াই তো ভুলে যাব। এত এরকম করলে হয় পড়া টড়া? ম্যাডামেরা হবে একটু ভালো টল ভদ্র টদ্র, না হলে এখনকার মানুষ আবার কি চাকরি একটু পায়ে বাপরে বাপ, ধমক শুনলে মাথা খারাপ। বলো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এর আল্লাহ, বাড়িতে যে পড়ে আনু ক্যান কে করে ভুলে গেল যে এখন আবার পেটে যাচ্ছে, মুখে যাচ্ছে না। পেটে থাকলে তো হবে না, মুখে আই কথা কথা, আল্লাহ মনে পড়, আল্লাহ মনে পড়, মনে তো পড়ছে না। এ মাইনাস বি, ও মনে পড়েছে, এ স্কয়ার মাইনাস, না 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 এটা না। এই মেয়ে, তাড়াতাড়ি বলো। বাবা রে বাবা, ম্যাডাম যে ধমক দিছে, ধমকের জ্বালা তোমার মনে পড়ে গেছে এবার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ম্যাডাম, গলার রগ না রগ, বাবারে বাবা, ম্যাডামের হচ্ছে কি চাকরির টাকা খায় আর গলার রগ বের করে আমারই কাছে এসে। বাবা একটু আসতে বলি, নাহলে আবার শুনে নিলে এবার আমার পটকা ফাটাবেনি। বাড়ির যে কি করে ম্যাডাম, স্বামী আর শাশুড়ির সাথে আল্লাহই ভালো জানে। এই 4টার সময় আমি আসা রুমে দেখছি এরকম অবস্থা, রুমের কি খিদিবিদি করে রেখেছো? এগুলো একটু গুছাও রাখতে পারো নি? একাটুক তো কাজ করতে পারো নাকি? আমি চাকরি করে আসা, আমি এতগুলান কাজ তো করতে পারবো না। আমি তো সব কাজই করে রেখেছি, সবই তো গুছা রেখেছি। এতক্ষণ ছড়লে আসুন বাড়ি গুছানো, তাও আবার কাজ হয়নি?
তুমি আসলে বেশি বুঝো আর বেশি কথা বলো। অফিস থেকে আসলে মাথা গরম হয়েই থাকে সারাক্ষণ, এসব লাগাই থাকে তোমার। বেশি কথা বলো না এখন, মেজাজ খারাপ হয়েছে। ভাত টাতলি আসো, পানি রেডি করো, সব আমাকে আগে আগে দাও, আমি ভাত খাবো এখন। সারাক্ষণ বসে থাকা শুয়ে থাকা, একটা কাজ করতে পারে না। তাও বউ যে চাকরি করে আসবে তখনও সব কিছু আগে দিতে পারে না। বাচ্চা কোথায়? বাচ্চা তাড়াতাড়ি নিয়ে আসো। সব আমি রেডি করে রেখেছি, তুমি ডাইনিং টেবিলে যে খেয়ে নাও। সব রেডি করে রেখেছি, কোনো অপূর্ণ করে রাখিনি। বাচ্চাকে মা নিয়ে গেছে কোথায় ঘুরতে, তুমি খেয়ে দে ফ্রেশ হয়ে নাও। আমি তো সব করি, তা আবার কথা শুনতে হয় তেনাক ঝানাক সারাক্ষণ। বাপরে বাপ, চাকরি করা বউ লিয়া যে বিপদে পড়েছি। টাকা ইনকামের তো মুরদ নাই, আবার কথা বলো বেশি। আমি ইনকাম করি, আমার তো একটু ঝাড়ি থাকবেই। আর তাছাড়া আমি তো পরিশ্রম করে আসছি, এখানে তো আমার পরিশ্রম হচ্ছে নাকি? কষ্ট তো হয় আমারও। আমি যেমন বেশি ইনকাম করি, ইনকাম করে সংসার চালাই, এ বাড়িটার অর্ধেক আমার নামে লিখে দিবা, নয়তো কিন্তু খবর আছে, আমি 1 টাকাও দিব না তোমাকে সংসার চালানোর জন্য, নয়তো। আর আমি যা বলবো তাই শুনতে হবে, তোমাকে আর তোমার মাকে। আমার উপরে কোনো কথা বলা যাবে না তোমাদের। এই যাও তো, তুমি এখন খেয়ে নাও, খেয়ে দে ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করো। মেজাজ তো এমনি খিটখিট হয়ে আছে, আবার এসে এমনি ঝগড়া লাগাই দিয়েছে। মাপ চাই, আর ঝগড়া করো না। সকালে একবার মার সাথে ঝগড়া করেই অফিসে গেছো, আবার এসে আমার সাথে লেগেছো। যাও খেয়ে নাও, দিয়ে বাচ্চাকে ঠান্ডা হয়ে দুধ টুধ খাও গা। সব করব, সব জ্ঞানই আমার আছে, বাট আমি বাড়িটা রেজিস্ট্রি করে নিব, তারপরে আমি তোমাদের কথা শুনবো। আর হচ্ছে আমার উপর দিয়ে কোনো কথা বলা যাবে না, যেহেতু আমি ইনকাম করি আমার কথাতেই হবে। আমি যা বলবো সেটাই তোমাদের মা ছেলেকে শুনতে হবে, আমার উপরে কোনো কথা বলা যাবে না, এটাই। এই যাও তো যাও, যা হবে পরে হবে। কি যে বিপদে পড়েছি চাকরিওয়ালা বউ নিয়ে। গ্রামের একটু জরিনা মরিনা বিয়ে করলেই ভালো করতাম, তাহলে তা অন্তত শান্তি মতো থাকতে পারতাম। শিক্ষিত মেয়ে, চাকরি করা মেয়ে বিয়ে করব, সে আশায় আমার জীবনটা এখন গেল। ঠিক আছে, থাক তোর জরিনাকে নিয়ে, জরিনাকেই বিয়ে কর। আমি গেলাম বিদায় হয়ে আজকে বাড়ির থেকে। চাকরিওয়ালা বউ ভালো না, জরিনা ভালো, ঠিক আছে জরিনাকেই নিয়ে থাক, বাই। জরিনা অনেক ভালো তোমার থেকে। জরিনা অন্তত মুখে মুখে তর্ক করবে না, স্বামীর উপরে কোনো কথা বলবে না। তোমরা চাকরিজীবী মেয়েরা যে কি স্বামী মনে করো, স্বামীকে স্বামীর উপর দিয়ে কথা বলো। তোমাদের চাকরির থেকে তো স্বামীর দাম অনেক বেশি, সেটা কি তোমরা মনে করো? মনে করো না। হচ্ছে তোমাদেরকে পাওয়ারটাই বেশি, চাকরির পাওয়ার, টাকার পাওয়ার, সব কিছুর পাওয়ারই বেশি, কিন্তু স্বামীর যে একটা দাম আছে সেটা তোমরা মনে করো না। আর জরিনারা যদি হয় 8 পাস, সকিনা জরিনা, ওরা স্বামীকেই বেশি মূল্যায়ন করবে, বুঝছো? আর স্বামীরা তখন নেতা হয়েই থাকতে পারবে, কিন্তু তোমাদের কাছে নেতা হয়ে থাকার যোগ্য হয় না স্বামীরা।